ভারতীয় ফুটবল সংস্থার অফিসিয়াল ইউটিউব পেজে এবার এলো কপিরাইট স্ট্রাইক। সেই বিষয়ে বিস্তারিতভাবে বলবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে রঞ্জিত বাজাজ নিজের একাডেমিকে ইউরোপে নিয়ে যাওয়ার জন্য 56 লাখ টাকার লোন করেছেন, সেই বিষয়ে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ভারতীয় মহিলা ফুটবল দল, তারা কিন্তু এক লাফে অনেকটাই কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি করলো। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করতে চলেছি জাতীয় ফুটবল দলের অফিসিয়াল যে ইউটিউব পেজ রয়েছে, সেখানে কিন্তু গতকাল বুধবার দিনকে কপিরাইট স্ট্রাইক এসেছে। কি করে এসেছে সেটা একবার তোমাদের বলে দিই। তো গতকালকে ভারতীয় মহিলা ফুটবল দল অনূর্ধ্ব-20 তাদের কিন্তু একটা কোয়ালিফায়ারের ম্যাচ ছিল ইন্দোনেশিয়ার সঙ্গে, আর সেই ম্যাচটা লাইভ দেখাতে গিয়েছিল এই ভারতীয় ফুটবল সংস্থার অফিসিয়াল ইউটিউব পেজ। আর আমি তোমাদের বলেছিলাম যে এই খেলাটা কোনো ইউটিউব পেজে যদি লাইভ হয়ে থাকে তাহলে আমি তোমাদের কাছে শেয়ার করে দেব। তো যথারীতি কালকে আমি দেখলাম যে আমি এই শেয়ারটা করার পর খানিকক্ষণ পরে দেখছি আর এটা শো করছে না। তার পরবর্তী সময় যখন খোঁজ নিয়ে জানতে পারলাম, দেখতে পারলাম যে এই ভারতীয় সংস্থার যে ইউটিউব পেজ, অফিসিয়াল যে ইউটিউব পেজ, তারা মায়ানমারের একটি পেজ থেকে লাইভ হচ্ছিল, সেখান থেকে তারা কপি করে দেখাতে গিয়েছিল। আর সেখান থেকেই সেই পেজ কিন্তু ভারতীয় ফুটবল সংস্থার ইউটিউব পেজকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিয়েছে। একটা ভারতীয় ফুটবল সংস্থার ইউটিউব পেজ কিভাবে এমন কাজ করতে পারে? যাই হোক, একটা হাস্যকর পর্যায়ে দিন বা দিন নিয়ে চলেছে ভারতের এআইএফএফ। যাই হোক, এর পরের যে আপডেটটি দিতে চলেছি সেটা মিনার্ভা পাঞ্জাব একাডেমির কর্ণধার রঞ্জিত বাজাজকে নিয়ে। তিনি এবার একটা ইউটিউবারকে একটা সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি জানাচ্ছেন তার যে এই একাডেমি মানে মিনার্ভা পাঞ্জাব একাডেমি, তিনি কিছুদিন আগেই নিয়ে গিয়েছিলেন ইউরোপে, যেখানে গিয়ে অনেক সাফল্য পেয়েছে। নরওয়ে কাপ জিতেছে, ডানা কাপ জিতেছে, গতিয়া কাপ জিতেছে, হেলসিঙ্কি কাপে তারা রানার আপ হয়েছে তারা। তো এত কিছু করার জন্য যে অর্থ যে খরচা হয় সেটা তিনি কোথা থেকে পেয়েছেন? তার কাছে এনাফ অর্থ ছিল না, তিনি লোন করেছেন। তার ওয়াইফের তিনি জানাচ্ছেন গয়না তিনি লোন করেছেন, তারপর তিনি টাকা সংগ্রহ করে তার একাডেমিটাকে ইউরোপে নিয়ে গেছে। আর সেই বিষয়ে তিনি কি জানাচ্ছেন এই ইউটিউব পেজে ইন্টারভিউতে তোমরা স্ক্রিনে দেখো, একবার দেখে নাও, তারপর আরও পরবর্তী আপডেটগুলো তোমাদের এক এক করে জানাচ্ছি। It's a huge fucking struggle, man. It's a struggle every single day. I promised my wife कि हम ये fundraising करेंगे और ये 96 lakhs का देख लेना तू, हम कर देंगे रेज and all the tickets and everything and the hotel, everything had to be bought पहले जाने से पहले। fundraising तो बाद में शुरू की। fundraising में से जो 9 लाख रुपए अभी तक इकट्ठे हुए हैं, उसमें से there's only like 4.5 or 5 lakhs which has come from the public, 4 lakhs are from the academy staff and the academy coaches and the academy parents who put in money, and my mom and dad. I had to take a loan of around 28 and 28, 56 lakhs on my wife's gold for making this come true. And the best thing I could have heard from my wife yesterday was that अगर तू बेच भी देता ना तब भी ठीक था, it was worth it. So that's why I got those tears in my eyes. তো তোমরা শুনে নিলে যে তিনি কিভাবে অর্থটা সংগ্রহ করেছে। তো আমার প্রশ্ন, ভারতের প্লাস কলকাতার যে বড় ক্লাবগুলো রয়েছে, তাদের কর্মকর্তারা রয়েছে, তারা কি তাদের ক্লাবের জন্য নিজে থেকে এই এতটুকু কাজ করতে পারবে? সেটা তোমরা জানাতে পারো, বাট আমার মনে হয় তারা কখনো এই কাজ করতে পারবে না। যাই হোক, এই খবরটা থেকে এইবার মুভ করছি ভারতীয় যে সিনিয়র মহিলা ফুটবলের আপডেট নিয়ে, যেখানে একটা ওমেন্স র্যাঙ্কিং আজকে ঘোষণা হয়েছে। আর সেখানে কিন্তু সাউথ এশিয়ার ভারত, বাংলাদেশ আর নেপালের ফিফা র্যাঙ্কিং কিন্তু যথেষ্ট উন্নতি হয়েছে। ভারতের মহিলা ফুটবল দল মানে সিনিয়র পর্যায়ের র্যাঙ্কিং লাস্ট ছিল 70 নম্বর, এবার কিন্তু 63তম র্যাঙ্কিংয়ে চলে এসছে ভারতীয় মহিলা ফুটবল দল। এরপর বলবো নেপালের কথা, যেখানে নেপালের ফিফা র্যাঙ্কিং ছিল 100, সেখান থেকে তারা এসে গেছে 87 নম্বরে। এবার বলবো বাংলাদেশের কথা, তারা কিন্তু অনেকটাই ঝাঁপ মেরেছে, 128 থেকে তারা চলে এসেছে 104 নম্বর। মানে এই তিনটে দলের কথা যদি বলি, একমাত্র বাংলাদেশই কিন্তু অনেকটা ঝাঁপ মেরে কাছাকাছি চলে এসেছে। তো ভারতীয় ফুটবল প্লাস বাংলাদেশ আর নেপাল ফুটবলের মহিলা ফুটবলের ক্ষেত্রে বলছি, একটা কিন্তু ভালো দিক, তারা কিন্তু র্যাঙ্কিংয়ে অনেকটাই উন্নতি করেছে।